हरे कृष्ण समस्त भक्तबिंदु चरण दंडवत प्रणाम। आज श्रीकृष्ण जन्माष्टमी महोत्सव। विशेष करे आमरा कृष्णेर अनेक सुंदर सुंदर लीला श्रवण करी। एर आगेर प्रवचने आपनारा शुनेछेन भक्त कनक दासेर। एखन आपनारा शुनबेन आरेकजन भक्त जार नाम हलो नामदेव। एई कनक दासेर भक्तिते प्रसन्न हये भगवान उर्पी कृष्ण तार मंदिर पाथरेर सेई विशाल मंदिर तिनि घुरिये दियेछिलेन। এই আরেকজন ভক্ত যার নাম হলো নামদেব। প্রায় 100 কত ফুট উঁচু যেন সেই মন্দির। সেই মন্দির প্রথম ছিল দক্ষিণ দুয়ারি। সেই মন্দির ঘুরে এখন ঠিক উত্তর দিকে চলে এসেছে পুরো মন্দির। তারপরে সেই মন্দিরের যে মেন গেট সেই দিকে রয়ে গেছে, আবার নতুন করে মেন গেট করা হয় উত্তর দুয়ারি করে, যেখানে অত্যন্ত প্রসিদ্ধ অর্থাৎ পুরা মহারাষ্ট্রের সবচেয়ে শ্রেষ্ঠ ধাম पंढरपुर। যেমন আমরা উত্তরপ্রদেশের শ্রেষ্ঠ ধাম বৃন্দাবনকে বুঝি, ঠিক সেরকমই এই पंढरपुर যেখানে ইস্কন মন্দির আছে। এবং শুধু ইস্কন মন্দির না, ঠিক তার পাশেই এই पंढरपुরের সবচেয়ে বিখ্যাত ইতিহাস पंढरीनाथ অর্থাৎ বিঠ্ঠল ভগবান। একজন ভক্ত, সে তার স্ত্রীর খুব ভক্ত ছিল। তো পিতামাতার ইচ্ছা হলো, বৃদ্ধ বয়সে স্ত্রীর ইচ্ছা হলো তিনি ধামে ঘুরতে যাবেন, তীর্থে যাবেন। তো স্ত্রীকে ঘাড়ে করে ভক্ত পণ্ডিত বাবা মাকে নিয়ে যাচ্ছিলেন হাঁটিয়ে হাঁটিয়ে, বৃদ্ধ বাবা মা। তো যেতে যেতে কোনো এক বাড়িতে রাত্রে তারা অবস্থান করলেন। দেখেন সেই বাড়িতে গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা সমস্ত নদী এসে কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ পোতা লাগাচ্ছে, কেউ ঝুল ঝাড়ছে, বিভিন্ন কাজ করছে। তো পুণ্ডিত বলে, তোমরা কারা? বলে, আমরা দেবী, আমরা পবিত্র নদী। তোমরা পবিত্র নদী? বলে, হ্যাঁ। তো বলছে, আচ্ছা তোমরা এখানে এইগুলো সেবা কেন করছো? তো বলে, দেখো এই ব্যক্তি তার পিতার সেবা করে এত পুণ্য অর্জন করেছে, আমাদেরকে যখন কেউ স্নান করতে আসে তো তারা স্নান করতে এসে তারা পাপ ছেড়ে দেয়, এবং সেই পাপে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যায়। যেমন কারোর মাথা যদি খুব বোঝা থাকে তাহলে সে দৌড়াতে পারে না, আর এনার সেবা করার ফলে সেই পাপ থেকে আমরা মুক্ত হই, কারণ এনার পিতামাতা হলো বৈষ্ণব। আচ্ছা, তো পিতামাতার সেবা করলে কি এইরকম পূর্ণ? বলে, হ্যাঁ। তারপরে পিতামাতাকে তিনি সাহায্য করলেন, স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যান। তো পিতামাতার সেবায় ভগবান দ্বারকাধীশ এত সন্তুষ্ট হয়েছিলেন। তা তার পিতামাতাকে সেবা করছেন। একদিন লোক রুক্মিণী এবং কৃষ্ণ তাকে দর্শন দিতে এসেছিলেন। তখন বলেছিলেন, বলছে, আমরা তোমার পিতামাতার সেবা এত সন্তুষ্ট, তারা মহান বৈষ্ণব। আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে পুণ্ডরিক, হে ভক্ত পুণ্ডরিক, আমি দর্শন দিতে এসেছি। বলে, প্রভু পিতামাতা তো বিশ্রাম করছে, আমি এখন কি করে উঠবো? তো কি সে বসতে দিবে? তা ইট চেলে দিয়েছে। ইট মারাঠি ভাষায় বলা হয় বিঠ্ঠল। ইটের উপরে যিনি চিরতরের জন্য অটল হয়ে অবস্থান করেন তার নাম হলো বিঠ্ঠল, পাণ্ডুরঙ্গা। পাণ্ডুরঙ্গা মানে ভক্ত, পাণ্ডুরঙ্গার হৃদয়ে ধন, সেই জন্য পাণ্ডুরঙ্গা। যেমন ভগবানের বিভিন্ন নাম হয় না, যেমন ভগবানের 1001টা নাম আছে, বিশেষ করে 800 নাম। তো এক একজন ভক্ত এক একজন নাম রেখেছেন, কংসারী, কালিয়া দমন, যশোদানন্দন, নন্দন। ঠিক সেরকমই তো সেই ভক্তের মহিমা বাড়ানোর জন্য ভগবান তার নামের সাথে তিনি বলছে পাণ্ডুরঙ্গনাথ। তো যেমন কৃষ্ণ যখন রামচন্দ্র যখন জন্মগ্রহণ করলেন সূর্য বংশে, কিন্তু সে দিনের বেলায় এসেছিলেন, চন্দ্র খুব দুঃখী হয়ে যান। বলে, ঠিক আছে, আমি সূর্য বংশে দুপুরবেলা এসে অবতীর্ণ হয়েছি, শোনো তোমার কথা, আমার নামের পরে তোমার নাম থাকবে, কৃষ্ণচন্দ্র হবে। ঠিক ভগবান যখন আবার জন্মগ্রহণ করলেন তখন অষ্টমীতে চাঁদ ছিল না। চাঁদ আবার বলল, আরে আমার তো দর্শন হলো। বললো, না, আমার নামেও তোমার রামচন্দ্র যেমন আমি গ্রহণ করেছি, আমার নামের পরেও কৃষ্ণচন্দ্র লাগবে। তো যাই হোক, আমি যে কাহানি সেটা বলবো। তো তারপর থেকে ভগবান রুক্মিণী এবং দ্বারকাধীশ সে পাণ্ডুরঙ্গা, আচ্ছা পুণ্ডরিকনাথ ভগবান, পুণ্ডরিক ভগবানের বাড়িতে সেই ইটের উপরে অচলভাবে তিনি অবস্থান করলেন। কী হিসাবে?
না অচলভাবে তিনি অবস্থান করলেন, সেই জন্য তার নাম হলো বিঠল। বিটের উপরে তিনি সঙ্গে সঙ্গে মূর্তি ধারণ করলেন এবং সেখানে অবস্থান করছেন। এবং সেই বিগ্রহ এত ভিড় হয়, আমি কয়েকবার গেছি সেখানে। মঙ্গলারতি হয় 3টার সময়, অনেক প্রায় রাত লোক শুধু অপেক্ষা করে তার মঙ্গলারতি দর্শন করার জন্য। যেমন আগে আমি শুনলাম উড়পি কৃষ্ণ, সেখানে মঙ্গলারতি দর্শন করতে গেলে 1টা 12টার দিকে গিয়ে লাইন দিতে হয়, তাহলে গিয়ে হয়তো ভগবানকে একটু অভিষেক এবং দর্শন করা যায়। এত ভিড় হয়। গুরুবায়ুর কৃষ্ণ আছে, সেখানেও ভিড় হয়। তো আমি এক এক করে এক একটা ভক্তের লীলা বলবো। ভগবান তার ভক্তের সঙ্গে এই ঘোর কলিযুগে তিনি কিভাবে আদান প্রদান করেন। তো সেই বিঠ্ঠল ভগবান তিনি অবস্থান করছেন পণ্ঢরপুরে, চন্দ্রভাগা নদীর তীরে। সেখানে ভক্ত হয় নামদেব, এবং নামদেব ভগবানের ঐকান্তিক ভক্ত। এবং সত্য ঘটনা শুনুন, ভগবান নামদেব তার ভগবানের সঙ্গে তিনি ডাইরেক্ট কথা বলতেন। যেমন দুধের ভিতরে ঘি থাকে, কেউ দেখতে পায় না, যদি খুব সুন্দরভাবে প্রসেস করা হয় তাহলে দুধের ভিতরে ঘি দেখা যায়। জল তখনই ফোটে যখন 100 ডিগ্রি হয়। ঠিক সেরকমই আমরা যখন সেরকম ভক্তির মাত্রায় যাব। ভক্তির মাত্রা কি? দৈন্য আত্মনিবেদন গুপ্তিত্ব বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পেলন, সরঙ্গ স্বর্ণগতি হইবে যাহার। তার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার, তখন ভগবান তার প্রার্থনা শুনবে, তার সঙ্গে আদান প্রদান করবে, তার সঙ্গে কথা বলবেন। ঠিক সেরকমই তো আমি আপনাদেরকে এই নামদেব, তিনি ছোট ছিলেন এবং নামদেবের জন্মবৃত্তান্ত খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। এবং দক্ষিণ ভারতে যেমন আমরা চৈতন্য মহাপ্রভুর সিনেমা আমরা দেখি, তো নামদেবেরও খুব সুন্দর সুন্দর ভিডিও আছে দেখার মতন। তারপরে একজন ভক্ত হন তুকারাম, যিনি এই কলিযুগে আজ থেকে 500 বছর আগে এই শরীর তার ছিল না, এই শরীরেই তিনি ভগবানের কাছে চলে গেছেন। এবং সবাই দেখেছিলেন বৈকুণ্ঠ থেকে রথ এসছেন, সবার সামনে রথে উঠলেন, ঠিক যেমন ধ্রুব মহারাজ উঠেছিলেন। এবং যখন ধ্রুব মহারাজ রথে উঠতে যাচ্ছেন, মৃত্যু দেবী গিয়ে প্রণাম করে বলছেন, আমাকে স্পর্শ করুন, এটা মত্তলোক, আমাকে বরণ করুন। বলে, আমি তোমাকে বরণ করবো না, স্পর্শ করবো না। না না মহারাজ, পুত্র বরণ, বধূ বরণ, কন্যা বরণ, রাজ্য বরণ, কেউ অনেকে অনেক কিছু বরণ করে, কিন্তু এই জগতে যারা আসে, জাতস্য ধ্রুবং জন্ম ধ্রুবং, জাতস্য ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুর সচ, যিনি জন্মগ্রহণ করেছেন তাকে অবশ্যই মরতে হবে। আর আমাকে বরণ না করে আপনি যেমন রথে চড়তে পারবেন না। ধ্রুব মহারাজ বলেছিলেন, না না, আমি তোমাকে স্পর্শও করব না। তিনি যখন বৈকুণ্ঠে রথে যাচ্ছিলেন, তখন অনেক উঁচু রথ, উঠবেন কি করে? মৃত্যু দেবী তার কাছে গিয়ে ক্ষমা বলেন, প্রভু ভগবানের দাসী আমি, এটা আমার সেবা, আমাকে স্পর্শ করতে হবে না, কমসে কম আপনার উত্তরটা আমার মাথায় দিন, তার উপরে পা রেখে আপনি উপরে উঠুন রথে। এবং তার সম্মান প্রদর্শনের জন্য মৃত্যুর মাথায় পা রেখে ধ্রুব বৈকুণ্ঠের রথে উঠে গেছিলেন। তো সেখানে আরেকজন ভক্ত, আমরা সেটাও খুব মহান ভক্ত, তুকারাম, তিনি এই সশরীরে ভগবানের কাছে চলে গেছেন। এই সশরীরে যেমন মীরাবাই ভগবানের সান্নিধ্য লাভ করেছেন, তাদের শরীর ছাড়তে হয়নি, এই শরীরেই। আপনারা জানেন কি জানি না, রাঘবেন্দ্র স্বামী দক্ষিণ ভারতে, তিনি এই শরীরেই ভগবানের কাছে চলে গেছেন। তো এইরকম মহান মহান ভক্তের পরিচয় পাওয়া যায়। তো নামদেব যখন ছোট ছিল, তার দাদু বলছে, দেখ নামা, আমি একটু বাইরে যাচ্ছি, তুই কিন্তু এক কাজ করিস, ভগবানকে ভোগ লাগাস। তো তিনি ভগবানকে ভোগ লাগিয়েছিলেন নামা। ভোগ লাগানোর পরে কি হয়? খায় না ভগবান। তো নামা খাচ্ছে না বলে খুব দুঃখী হচ্ছে, কি জানি আর আমাকে দ্বিতীয় সেবা করতে না দিয়ে বলে চাকু বের করেছে, হয় খাবে, নইলে গলায় চাকু বসাবো, আমি মরে যাব, নইলে আমি সেবা থেকে বঞ্চিত হব। তো আমরাও এইরকম সেবী হয়। যেমন আমাদের আধ্যাত্মিক লাইনে গুরুর সেবী 4 রকমের হয়, কিংবা ভগবত সেবী। প্রথম সবাই সেবা করার জন্য হচ্ছে গুরু সেবী, তারপরে এটা ও পেলো, সে সেটা পেলো, এরকম অনেক ঘটনা ঘটে, ভোগের স্প্রিয়া থাকে, গুরু ভোগী হয়। যখন সেই ভোগের বস্তু না পায় তখন গুরুদ্রোহী হয়। যখন গুরুদেবকে দ্রোহী করে আর অর্থাৎ না পারে, তখন গুরু ত্যাগী হয়ে বাড়ি চলে যায়। তো ঠিক সেরকম মঠ মন্দিরে অনেকেও দেখা যায়। তো যাই হোক, নামা যখন ভোগ লাগালেন, যখন ভোগ লাগছে না, ভগবান প্রকটের সঙ্গে সঙ্গে যখন চাকু নিয়ে বলে, তুমি খাবে না, এই তোমার সামনে গলা কাটবো বলে যখন চাকু বসাতে, ভগবান সঙ্গে তার হাত দিলেন, খাচ্ছি নামা। তো সেই নামা
অনেকবার ভগবানের দর্শন পান এবং তার খুব সুন্দর সুন্দর লীলা আছে। তো বিশেষ করে একটা লীলা আমি বলবো, যেটা ঠিক উডুপি কৃষ্ণ যেমন তার মন্দিরকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছিলেন, এর আগের লেকচারে শুনছেন, ঠিক আজ যদি কেউ যান পন্ড্রে, আমিও গেছি অনেকবার বললাম সেখানে, তো দেখবেন ভগবানের মন্দির প্রথমে ছিল দক্ষিণ দুয়ার, পুরা মন্দির 100 কত ফুট উঁচু পাথরের মন্দির, জগন্নাথ মন্দিরের মতন, কিন্তু সেই মন্দিরটা ঘুরে ঠিক পিছনের দিকে চলে এসছে। সে কোন দিকে চলে এসছে? সেই মন্দিরটা ঠিক উত্তর দিকে। কারণ এই নামদেব তার গুরু জ্ঞানদেব ছিলেন মহান যোগী, তার সঙ্গে তীর্থ ভ্রমণ করে এসছেন। অনেকদিন তীর্থ ভ্রমণ করার পর অনেকদিন ভগবানকে দর্শন হয়নি বলে তিনি ভগবানকে দর্শন করতে গেছেন, কিন্তু গরিব তো যাই হোক, তিনি সামান্য তাঁতের ব্যবসা করে তিনি সংসার চালাতেন, তাঁত বুনে। তো জুতোটা কি করবে? তো জুতোটা যদি কেউ চুরি হয়ে যায়, যেমন আমাদের হয়, যারা যত দামি জুতো চুরি পরে আসে তাদের ঠিক সেরকমই একটা ঘটনা ঘটে। আমি দেখেছি 4 লাখ টাকার জুতো পর্যন্ত দেখেছি, যে সোনা দিয়ে তার, আজ অনেক বছর আগে, এখন তো অনেক দাম হবে। তো তারা বলে তমেব মাতাচ পিতা, জুতোর দিকে দেখে, তমেব বন্ধুচ্চ সখা, তমেব, আরে জুতো যেন কেউ চুরি না করে। তো বারবার তমেব বন্ধুচ্চ তমেব বিদ্যা দ্রবিণম, কারণ জুতোটা আছে কিনা ওই দিক দেখে। তো যাই হোক, তো নামা ও গরিব মানুষ, ও কি করবে জুতোটা নিয়ে? তো কাপড় ছিল, কাপড় দিয়ে জুতোটা পেঁচিয়েছে, পেঁচিয়ে বগলের ডাবায় নিয়েছে, লোকে মনে করে কাপড় নিয়ে এসছে বলে মন্দিরে প্রবেশ করেছে। অনেক দিন পরে তিনি তীর্থ ভ্রমণ করেছে গুরুদেবের সঙ্গে, তিনি ভগবানকে দর্শন করতে গেছেন। এরপরে কি হয়েছে? কীর্তন হচ্ছে, বিঠালো 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 মাজা বিঠালো পাণ্ডুরাঙ্গা, একটা গান আছে ওখানে, রামকৃষ্ণ হরি জয় জয় রামকৃষ্ণ হরি, সেখানে এই দুটা গান হলো খুব ফেমাস গান এবং সবাই এটাই করে, হরে কৃষ্ণ করে, কিন্তু রামকৃষ্ণ হরি জয় জয় রামকৃষ্ণ হরি আর বিঠালো 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 মাজা বিঠালো বিঠালো পাণ্ডুরাঙ্গা আর রুক্মিয়া বিঠালো রুক্মিয়া বিঠালো, এইভাবে তারা গান করেন। সেখানে যেন আমরা নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ বলি, জয় সচিনন্দন গৌর হরি বলি, নদিয়ায় বিহারি, তো ঠিক সেরকম তাদের সেটা হচ্ছে সবচেয়ে প্রধান গান। এখন প্রশ্ন হলো, কীর্তন করতে এমন সে ভাবে বিভোর হয়ে গেছে, সেই বগল থেকে কখন কাপড় পরে গেছে, আর কাপড় পরে গিয়ে কাপড়ের জুতোটা ফুলে গেছে, আর স্থানীয় ব্রাহ্মণরা দেখার সঙ্গে সঙ্গে একদম রেগে গেছে, এসে ওই কীর্তন অবস্থায় ওকে খুব মারছে। আরে তুমি ভক্তের নামে ভণ্ডামি করছো, জুতা নিয়ে মন্দিরে এসছো, তোমার এই বলে ওকে এমন প্রহার করেছে রে ভাই অত লোকের সামনে। একে তো নামদেবের খুব সম্মানে লেগে গেছে, প্রেস্টিজে লেগে গেছে। এরপর নামা কি করছে, মার খেয়ে অপমান হয়ে জুতো দুটো নিয়ে তিনি মন্দিরের পিছনে চলে এসছেন। এসে তিনি গান করছেন আর ভগবানকে দুঃখের কথা জানাচ্ছেন, হে ভগবান, আপনি দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন, আপনি কিভাবে পরীক্ষিতের জীবন রক্ষা করেছিলেন, যে পরীক্ষিতের জীবন রক্ষা করার জন্য তার মা উত্তরা কারোর কাছে জানি ডাইরেক্ট আপনার কাছে গেছিল, ত্রায় ত্রায় মহাবাহু। হে মধুসূদন, আমার গর্বের ভিতরে, কারণ অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন। দ্রৌপদী তো অনেক জায়গায় গেছিলেন তাকে রক্ষার জন্য, যখন সব জায়গার থেকে মাথা মুড়ে নিয়েছিলেন, কেউ তাকে রক্ষা করতে পারেনি, তারপরে কৃষ্ণের কাছে গেছিল। গজরাজও অনেক প্রার্থনা করেছিলেন, কিন্তু কৃষ্ণ পরে তাকে আসলেন। কিন্তু নামা খুব মনের দুঃখে তিনি কীর্তন করছেন মন্দিরের পিছনে, কেউ তো যায় না মন্দিরের পিছনে, কে যাবে, মানে একদম মন্দির পিছন মানে ওই পিছনে না, গেটের বাইরে, গেটের বাইরে মানে যে বাউন্ডারি আছে, বাউন্ডারির বাইরে পিছনে গিয়ে, মন্দিরের ওয়ালের বাইরে গিয়ে আর কীর্তন করছে আর দুঃখ করছে আর কান্না করছে, আর সবার সামনে আমাকে ভগবান এইভাবে অপমানিত হলো আর আমি ভুল করলাম। এই করতে করতে দেখতে 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 ভগবান এই নামার গানে এত অপূর্ব তিনি কান্না করেন এবং দুঃখেশ্বর ভগবান এমন প্রার্থনা করেন, সেই ভজনটা আছে। ধীরে 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 মন্দির দিনের বেলায় সম্পূর্ণ 100 কত ফুট পাথরের মন্দির ঘুরতে ঘুরতে জগন্নাথ মন্দিরের মতো একদম নাম একদম অপোজিট 90 ডিগ্রি, মানে ঠিক পিছন দিকে নামা যেখানে ছিলেন কীর্তন করছিলেন সেই দিকে ফিরে গেছেন। আর লোক বলছে মন্দির ঘুরছে, মন্দির ঘুরছে, ভূকম্প কি কম্প না, মন্দির ঘুরে আছেন আর সামনের দেয়াল যে বাউন্ডারি ছিল ওটা ভেঙে গেছে, আর নামা বসে বসে কীর্তন করছে আর ভগবান তার কীর্তনকে দেখছে। তো সেই রকমই ভগবানের অশেষ লীলা। তো এইরকম ভগবানের কৃষ্ণের বিগ্রহ এই দাপার যুগে
বিগ্রহ নয়, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তার উপরে আমরা লীলা শ্রবণ করব। এরপরে আমরা শুনব, বিশেষ করে আমরা জানেন মদন মোহনের ইতিহাস, সেটা হচ্ছে করলি রাজকন্যা, কিভাবে ভগবান স্বয়ং করলিতে চলে আসেন। তা বাদেও তুকারাম কিভাবে ভগবানের ভক্ত হন, ভগবান তার সেবা কিভাবে গ্রহণ করেন। একের পর এক আমরা ভগবান তার ভক্তের কি লীলা হয়েছে সেটা শ্রবণ করব। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ।